কি ভয়ঙ্কর স্মৃতি। স্থানীয় বাসিন্দা কোয়েলি সর্দার ঘুরে দেখালেন নিজেদের জমি। সেখানেই ছিল তার ঘরবাড়ি, কিন্তু সব দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগ করছে কোয়েলি সর্দার। তাদের 15 বিঘা জমি দখল করে নিয়েছে শাহজাহান সিরাজরা। মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে এবং একই সঙ্গে মহিলাদের উপরে অত্যাচার বাদ যায়নি কোনো কিছুই। 2021-এর বিধানসভা নির্বাচনের পর বেড়েছে আরও অত্যাচার। পুলিশ কথা শোনেনি, কিছু বললেই শাহজাহান সিরাজের কাছে যেতে হতো। এবং এই পুরো বিষয়টা নিয়েই কিন্তু নতুন করে চাপানোতর শুরু হয়েছে। কোয়েলি সর্দার তিনি গ্রামবাসী, তিনি বলছেন যে যত দিন যাচ্ছে তত বেশি করে শেখ শাহজাহানদের যে গুণের তালিকা তার সামনে আসছে। জমি দখলের পাশাপাশি চলতো স্থানীয় মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের উপরে অত্যাচার। আজ তাক বাংলার ক্যামেরার সামনে সেই অত্যাচারের কাহিনীও ধরা পড়েছে। এমনকি গাছের স্বামীকে বেঁধে, স্ত্রীকে বেঁধে তুমুল মারধর, বাড়ি ভাঙচুর, ইলেকট্রিক শক দেওয়া, সমস্ত কিছু কিন্তু ক্যামেরার সামনে সেখানকার মানুষজন বলছে। তবে পুলিশও নাকি কিছু কম যায় না। শাহজাহানের অত্যাচারের কথা জানিয়ে পুলিশে অভিযোগ করতে গেলে অসহায় গ্রামবাসীদের নাকি আবার সেই শেখ শাহজাহানের কাছেই পাঠিয়ে দেওয়া হতো। ক্রমশ সব প্রকাশ্যে আসছে। এই অত্যাচারের গল্প কথা শুনলে যে কোনো সুস্থ মানুষের বুক কাঁপতে বাধ্য। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিনের পর দিন কাটিয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা। আজ তাক বাংলার ক্যামেরার সামনে সেই অভিজ্ঞতার কথাই সামনে আসছে, শোনাবো আপনাদের। অত্যাচার করতেছে গরিব মানুষের উপরে। আপনারা শুনছেন যে সেখানকার স্থানীয়রা তারা কিভাবে নিজেদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া সামনে রাখছেন। হাতে লাঠি সোটা নিয়ে তারা বারবার গর্জে উঠছেন। সন্দেশখালী এখন যেন প্রত্যেক দিন নতুন করে গর্জে উঠছে। মহিলাদের ওপর অত্যাচারের খবর তো আগেই সামনে এসেছিল। এবার জানা যাচ্ছে যে পুলিশের কাছে অত্যাচার নিয়ে কোনো রকম কোনো অভিযোগ জানাতে গেলে তাদেরকে নাকি কারেন্টের শক দেওয়া হতো। গত কয়েকদিনে সন্দেশখালী তোলপাড় হয়ে গিয়েছে। বাংলার রাজনীতিতে এর প্রভাব পড়েছে। সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা প্রায় 1.5 মাস ধরে ফেরার এবং শেখ শাহজাহান কোথায় তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। রাজনৈতিক জল্পনাও শুরু হয়ে গিয়েছে। এই পুরো পরিস্থিতিতে আপনাদেরকে একটি রিপোর্ট দেখাবো। এই জমিটার মালিক কে? এই জমিটার মালিক হচ্ছে সনাতন সর্দার, তারপরে হচ্ছে শুক্র সর্দার। ওনারা কোথায়? আপনার কি হয়? ওনারা আমার দাদু সনাতন সর্দার হচ্ছে আমার বাবার দাদু নাম। আমার নিজের দাদুরও জমি আছে, কান্ত সর্দার আমার দাদুর নাম। কোন জমি দখল হয়েছে এখানে? এখানে সব জমি জায়গা দখল করে 15 বিঘা জমি দখল করে নিয়েছে। একটু যদি দেখান আমাদেরকে। আসুন আসুন দেখুন আসুন, এই যে এই বাড়িটা আছে, বাড়িটার পিছন থেকে দাঁড়ান। এই পুকুরটা,
এই পুকুরটা আপনার? হ্যাঁ আমাদের এই পুকুরটা ওখানে আমাদের বাড়ি ছিল, ঘর ছিল, ওখানে 3-4 জনের বাড়ি ছিল। এইখানে আমাদের বাড়ি ছিল, আমার কাকিমার বাড়ি ছিল। এইখানে ঘর ভেঙে ওরা এই যে সব ভেঙে দিয়েছে। এখানে ঘর ছিল, আমাদের কাছে ছবি আছে। করে রেখেছে। হ্যাঁ। তো এইটা কারা করেছে এটা? এগুলো সিরাজ শাহজাহানের লোকজন করেছে। এটা কোন সালে করা হয়েছিল? 21 সালে বিধানসভা ভোটের পর। তো আপনারা পুলিশের কাছে কিছু? আমরা পুলিশের কাছে গেছিলাম, পুলিশ বললো শাহজাহান সিরাজ কিছু না বললে আমরা কিছু করতে পারবো না। আমরা সিরাজের কাছে গেছি, সিরাজ আমাদেরকে বললো ঠিক আছে তোমাদের দলিল আছে যেখানে আমি রেকর্ড করে দেবো। আমাদের কাছ থেকে 1.5 লাখ টাকা নিল। টাকা নিয়ে উনি ওই শওকত বদ্দি, হাবিবুল্লাহ বৈদ্য, মান্নান বৈদ্য, আনসার বৈদ্যদের নামে দলিল রেকর্ড করে দিয়েছে, ফলস রেকর্ড করেছে ওদের। এই জমিটার এখন এটা কার, আপনাদের নাকি? না, ওরা সব দখল করে নিয়েছে, তো ফলস রেকর্ড করেছে। আর ওই যে সব সিরাজের সাধারণ লোক এসে আমাদের ঘর দর ভাঙচুর করে সব দখল করে নিয়েছে। আপনারা কি কমপ্লেন করেছেন? এখন তো হেল্প ডেস্ক করেছে। এখন জমা দিয়েছি, এখন কি হয় দেখি। হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন। কোয়েলি সর্দার। আমাদের গাড়ি আমাদের ছেলেদের নামে ফলস কেস দিয়েছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন। এই গাড়িগুলো দেখবেন, গাড়িগুলো ভেঙে দিয়েছে। এটা হচ্ছে প্রফেসর স্বপন সর্দারের গাড়ি। এই যে বাইক, ওনার বাড়ি, এই যে ওনাকে থাকতে দেয় না এখানে, উনি আসলে খুন করে দেবে বলেছেন। এটা কারা ভাঙচুর করেছে? এটা সিরাজ শাহজাহানের লোকজন ভাঙচুর করেছে। ওই যে হাবিবুল্লাহ বৈদ্য, মান্নান বৈদ্য। এই যে সিরাজের লোকজন আপনি বলছেন ভাঙচুর করেছে, এটা কেন, কারণটা কি? কারণ আমরা জানি না। ওনারা হঠাৎ একদিন এসে বললো যে এই জায়গাগুলো আমাদের নামে দলিল হয়ে রেকর্ড হয়ে গেছে বলে। এই জায়গাগুলো সব আমাদের কেনা জায়গা, আমরা আদিবাসী, আমরা 72 বছর আগে এই জায়গাগুলো কিনেছি। সেই জায়গা ওরা এতদিন, ওদের যদি জায়গা থাকে ওরা এতদিন আগে কেন দখল করলো না? তৃণমূল ওঠার পরে এইসব করেছে ওরা। আর এইটারও কমপ্লেন করেছেন এই যে এখন হেল্প ডেস্ক যেটা এখন করেছে, আগে করতে পারিনি। আগে তো কোনো কেস নেওয়া হতো না। পুলিশ তো শাহজাহান সিরাজের কথা শুনতো। আমরা সব পুলিশের কাছে যেতাম না, আমরা সিরাজ শাহজাহানের কাছে যেতাম। আর আমাদের ছেলেদের নামে ফলস কেস দিয়েছে প্রফেসর। আপনারা সিরাজ শাহজাহানের কাছে? হ্যাঁ, সিরাজ আমাদের প্রফেসর স্বপন সর্দারকে ফলস কেস দেওয়া হয়েছে। ওনার নামে রেপ কেস আছে, ওনাকে এখানে থাকতে দেওয়া হয় না। উনি আসলেই খুন করে দেবে বলেছেন, ওই জন্য উনি আসেন না। বিধানসভা ভোটের পরে উনি পালিয়ে গেছেন আর আসেন না, এখানে আসলেই মেরে ফেলে দেবে। কোয়েলি সর্দারের অভিযোগ শুনলেন? তিনি বলছেন, তিনি ঘুরে দেখাচ্ছেন যে একটা সময় এই জমি তাদের ছিল, কিন্তু সেই জমি এখন আর তাদের নেই। এ নিয়ে আরও একটা রিপোর্ট দেখাবো আপনাদের। বেরমজুরে যেখানে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু সিরাজের নাম সব থেকে বেশি উঠে আসছে। সন্দেশখালী আইল্যান্ডে ছিল শিবু হাজরা, উত্তম সর্দার, আর এইখানে কিন্তু সিরাজের কথা উঠে আসছে। এই বাড়িটা যাদের বাড়ি, তাদের দাবি যে এই যে জমিটা সেইটা কিন্তু সিরাজের দ্বারা এটাকে পুরোপুরি নিয়ে নেওয়া হয়, এইটা আর তার পাশেরটা। এরকম প্রচুর দাবি কিন্তু প্রচুর লোকজন সিরাজের এগেনস্টে করছে, যে বেরমজুরকে নিজের দাপটে নিয়ে সে পুরো বেরমজুর এলাকা চালাতো শাহজাহানের ভাই। সিরাজের এগেনস্টে কিন্তু একটা FIR অবধি হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।